গত শুক্রবার সন্ত্রাসী গুলিবর্ষণে গুরুতর আহত ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনকালাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ তথ্য শেয়ার করা হয় ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও। ইনকলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক সাইদ হাসান জানান, বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ ওসমান হাদি মারা যান। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও ওসমান হাদির ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আহাদ একটি ভিডিও বার্তায় বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা নিশ্চিত হয়েছি যে হাদি আর বেঁচে নেই। ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। গত শুক্রবার ১২ই ডিসেম্বর রাজধানীর পুরান পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে মাথায় গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার মাথার গুরুতর আঘাতের কারণে জরুরি ভিত্তিতে ব্রেন সার্জারি করা হয়। চিকিৎসকরা জানান, গুলিটি তার বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে ব্রেনের স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয় এবং ১৫ই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া সে অলওয়েজ ট্রুথের সম্পাদক আলামিনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করেছে। পুলিশ ও র্যাব জানায়, হামলার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। তদন্ত সূত্রের দাবি, ঘটনার পর তারা অবৈধভাবে ভারত সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ ও র্যাব এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মা মোসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু, নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, মোহাম্মদ কবির, আব্দুল হান্নান, মোহাম্মদ হিরন, মোহাম্মদ রাজ্জাক, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং মানব পাচারকারী হিসেবে চিহ্নিত সিমরান দেও ও সঞ্জয় চিমিশ। তারা হালুয়াঘাট সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে মানব পাচার চক্রের সদস্য বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।